হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, তো তোমরা দেখো, ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সরঞ্জাম দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এই যে কিছু একটা ফ্রাই হতে চলছে। তো আজকে বানাচ্ছি, কি করবো, বসে বসে, হাজবেন্ডও নেই, ডিউটি এতে আছে, তো আজকে ফিশ ফ্রাই বানাচ্ছি। তো এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো নিয়েছি আমি এখানে। যাদের ব্রেড আছে বাড়িতে তারা কড়াইয়ে ভালো করে ব্রেডটাকে নেড়ে তোমরা গুঁড়ো করে নিতে পারো। তো আমি এতে বিস্কুট গুঁড়ো, আমার তো ব্রেড কম ছিল, 3টেই ছিল, কিন্তু এই ব্রেডগুলো লাগবে, মানে তোমার মাছের যে পুরটা বানাবো তাতে এই ব্রেডগুলো মেশাতে হয়, যাতে পুরটা একটু শক্ত হবে, নাহলে ভেঙে যাবে। তাই জন্য ওই ব্রেডগুলো 3টেই ছিল, তাই মেয়েকে আর আনতে পাঠায়নি, বিস্কুট গুঁড়ো যেহেতু ছিল। তো আমি এখানে বিস্কুট গুঁড়ো পাই অনেক রকমই দিয়েছি, আর সাথে কিছু কর্নফ্লেক্স ছিল, ওগুলোকেও আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আর এখানে আমি 2টো ডিমকে গোলমরিচ আর নুন দিয়ে বন্ধুরা ফাটিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, গোলমরিচের নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখানে পুরটা যে বানাবো, পুরের জন্য আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, বেশ আর কিছুই দিইনি বন্ধুরা, এতে তো গ্রাইন্ড করে নিয়েছি। আর এতে বন্ধুরা প্রেসারে প্রথমে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে, সে যেই মাছই করে প্রথমে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবে মাছটা। তো আমি এখানে পটল মাছ, যেটা বলে পটল মাছ নিয়েছি কটা, আর একটা লেজি নিয়েছি, আর চিংড়ি মাছ 2টা অ্যাড করেছি এতে। চলো বন্ধুরা, এটা সিদ্ধ হচ্ছে, আমি তোমাকে পুরোটা দেখাচ্ছি ভিডিওটা, তো দেখতে থাকো বন্ধুরা স্কিপ না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটার মধ্যে করবো, কারণ ওতে আবার কড়ায় তেল বার করে আবার ধুতে হবে, কেননা সন্ধ্যার সময় মেয়েদের চিপস ভেজেছিলাম, আবার এই কড়া তেল বার করে আবার বহুত ঝামেলা। তো এই জন্য তাওয়াটাই করে পুরটা বানিয়ে নেবো মাছের দিয়ে। তো প্রথমে আমি সর্ষে তেল দিয়েছি, একটু অল্পই তেল দিয়েছি, বেশি তেল দিয়ে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম বন্ধুরা, তো ওতে আমি দিয়ে দেবো। বাজারে বন্ধুরা এগুলো কিনে খেতে গেলে প্রচুর দাম বলে, তো তার থেকে ভালো ইউটিউবে তো এখন সব কিছু দেখানো হয়, তো ইউটিউব দেখে বাড়িতে বানিয়েও তো কোনো ক্ষতি নাই, আর হাইজিনিকও থাকে, বাড়িতে হাইজিন মেনটেনও হয় অনেকটাই। তো চলো বন্ধুরা, এই যে পুরটা দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিই, দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা আমি সিদ্ধ করে ছিলাম সেটা এই যে ভালো করে কাঁটাটা, আমি এখানে পটল মাছটা নিলাম কেন বন্ধুরা, কারণ পটল মাছের কাঁটা খুবই কম থাকে, যেগুলো থাকে 1-2টো বড় কাঁটা, আর মাঝখানে কাঁটাটাই থাকে শিকটা যেটা। তো এই দেখুন কাঁটা সব বার করে নিয়েছি পটল মাছ, আর 2টো চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটা চটকে নিয়েছি, শুধু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। এই যে মশলাটার মধ্যে বন্ধুরা এবার আমি মাছ যে সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি মাছটা, এই দেখো কত সুন্দর, পুরো একদম শুকনো থাকবে, জল একদম যেন না থাকে মশলাতেও, আমি এই জন্য মশলাতেও কোনো জল দিইনি, আমি শুধু মশলাটাই দিয়েছি, কেননা জল বেরিয়ে গেলে ভালো হবে না, এটা মানে পুরটা ভালো গোল হবে না হাতে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার আমি এতে ব্রেডগুলো যে কেটে রেখেছিলাম বন্ধুরা, এবার একটুখানি জাস্ট হাতে একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবো এতে। ব্রেডটা দিলে বন্ধুরা কি হয়, যে হাতে যে আমরা যা বানাবো যে পুরটা, মানে গোল করবো, যেটা যেরকম শেপে তুমি নিতে পারো, আমি ফিঙ্গার টাইপে করবো লম্বা লম্বা, তাই ভালো হবে না, মানে ভেঙে যাবে, তাই ব্রেডটা দিলে কি হয়, মানে মানে বেশ মানে এঁটে থাকে আর কি জিনিসটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, তো ব্রেডটা আমি মিশিয়ে নিই ভালো করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো ভিডিওটা মানে দেখাতে পারিনি পুরোটা, কেন ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত যেহেতু। তো এই যে আমি সেরকম পাউরুটিটা মাখিয়ে এই যে একটা শেপ করে নিয়েছি, এটা আপনারা চাইলে যেরকম চাইবেন আপনাদের মন পছন্দের একটা শেপ করে নেন, তো আমি এরকম বানিয়েছি। তো চলো বন্ধুরা, তেলটা আমি গরম করতে অনেকক্ষণ বসিয়ে এবার কমিয়ে দেবো, কেননা ভাজবে যেহেতু বিস্কুট গুঁড়ো থাকবে তো ওপরে, তাই বিস্কুট গুঁড়োটা দিলে মানে একটু আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ ওপরের এটা তাহলে মানে বিস্কুটটা তাহলে পুড়ে যাবে তেলে পুরো দিলে, তাই হালকা হালকা করে এবার ভাজতে হবে। চলো বন্ধুরা, তো এবারে প্রথমে আমি একটা নেব
একটা নিয়ে প্রথমে ডিমের ভিতরে এটাকে কোট করব। ডিমের ভিতরে এটা করলাম ভালো করে, তারপরে এখান থেকে বার করে ডিম থেকে দিয়ে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে এটা কোট করে দিলাম ভালো করে। ভালো করে কোট করে নাও, পুরোটা যেন একদম লেগে যায়। এইভাবে ভালো করে কোট করে নিও। চাইলে তোমরা ডবল কোটও করতে পারো, আবার ডিমে এটাকে ডুবিয়ে তোমরা আবার বিস্কুটে ডালতে পারো, আবার কোট করতে পারো। তো আমি এখানে একবারই করছি, কারণ রাত অনেকটাই হয়েছে, মেয়েরা ততক্ষণ থেকে পাগল হয়ে যাচ্ছে খাবে বলে। তো আমি এটাকে আস্তে করে তেলে দেখুন ছেড়ে দিলাম। তো চলো বন্ধুরা, এইভাবে আস্তে করে এই দেখো কত সুন্দর কালার একটা হয়ে গেল, দেখলে ব্রাউন পুরো, ঠিক আছে? এই দেখো সুন্দর একটা ব্রাউন কালার চলে এলো, বুঝেছো? কত সুন্দর হালকা। এটা তেলটা আমি অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম বলে বন্ধুরা বেশি গরম হয়ে গেছে, তোমরা চাইলে কমিয়ে দেবে একটুখানি, দিলে সুন্দর একটা ব্রাউননেস এই দেখো চলে এলো। তো চলো বন্ধুরা, এবার নামিয়ে নেবো। হালকা এটা ভাজতে হয়, বেশি ভাজতে লাগে না, কেননা সবই তো সিদ্ধ করা আছে। তো চলো বন্ধু, এইভাবে সবগুলো আমি ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেয়েছো, এই দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো যাই মেয়েদেরকে দিই কেমন হয়েছে টেস্ট, ওরাই বলুক, একদম মোচমোচে কুড়মুড়ে হয়েছে ভাজাটা। তো আর কটা হচ্ছে, এগুলো রেখে দেবো আমার হাজব্যান্ডের জন্য, কেননা বরকে না দিয়ে তো খাওয়া যায় না। তো চলো বন্ধুরা, মেয়েদেরকে দিই, দেখি মেয়েদের কেমন লাগছে। তো চলো বেটা, খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে, খাও জলদি খাও, একটা নাও খেয়ে দেখো কেমন হয়েছে, মাম্মিকে বলো। তাড়াতাড়ি খাও, খেয়ে দেখ, খাও গাধা, খেয়ে দেখ, ভালো হয়েছে টেস্টি বেটা, তুই খা বাবা, খেয়ে দেখ কত সুন্দর টেস্টি, খা পড়বে, তাড়াতাড়ি খাও। কেমন হয়েছে মা, টেস্টি? গরম ফু করে খাও, ফু করে। তো চলো বন্ধুরা, মেয়েদের কাছ থেকে তো সার্টিফিকেট পেয়ে গেছি, এবার জানি না কালকে বরকে, ছোট মেয়ে বলছে পাওনি তুমি। তো চলো বন্ধুরা, কালকে বরকে খাওয়াই, বরের কাছে মেন হচ্ছে সার্টিফিকেট পাওয়া। তো চলো বন্ধুরা, রাখছি, তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।